তুমি আমাকে শহীদ হিসাবে কবুল করে নিও। আর যদি সেদিন শহীদ হিসাবে আমাকে কবুল না করো, তাহলে বিজয় দিয়ে আমাকে ঘরে ফিরে নিয়ে আসো। মহান আল্লাহ তাআলা সেদিন আমাকে বিজয় দিয়েছিলেন আমাদেরকে, আমরা ঘরে ফিরে এসেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম এই সমাজ থেকে যত কলঙ্ক, যত ফেসিবাদ চিরতরে পতন। এই অভ্যুত্থানের পরে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। কিন্তু শান্তির পরিবর্তে আমরা মানসিক প্রশান্তির কথাটা আমাদের এই সেমিনারের এই প্রবন্ধে এসেছে। আসলে মানসিক প্রশান্তিটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু এইটা ধরে রাখতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। এখন আমাদের মানসিক শান্তি ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। কারণ অভ্যুত্থানের পরবর্তীতে আপনি যদি দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনার প্রত্যাশা করতেন, তাহলে অভ্যুত্থানের পরে উচিত ছিল আপনার একটা বিপ্লবী সরকার অথবা একটা বিপ্লবী বাহিনী গড়ার। আপনি কাদের দিয়ে দেশ পরিচালনা করছেন? সেই রক্তাক্ত যাদের হাত রক্ত রঞ্জিত হয়েছে সেই পুলিশ বাহিনী দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। পরবর্তীতে দেখলাম দেশে নানাভাবে বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং আপনারা জানেন একের সাথে সেই পতিত শক্তি এবং ভারত মিলে বাংলাদেশে বন্যায় আবার বাঁধ খুলে দিয়েছে। এই থেকে ষড়যন্ত্র শুরু, এখন পর্যন্ত ষড়যন্ত্র থেমে নেই। এরপরে তাহলে আপনি কি করতে চাচ্ছেন? আপনি বিপ্লবী সরকার তো করেননি, আপনাকে করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আপনি হয়ে গেলেন তত্ত্বাবধায়ক সরকার। এখন আমরা বুঝতে পারতেছি না আপনি তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার, এর কোনোটাই হচ্ছে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকে 3 মাস আর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আইন থাকে না। সে একটা বিপ্লবী সরকার তৈরি করতে তার ক্ষমতা থাকে, অথচ এর কোনোটাই আপনি করলেন না। আপনি তাহলে কি করতে চাচ্ছেন? এখন আমরা দেখছি যে ভারতের বিরুদ্ধে আপনি কথা বলছেন, সেই ভারতের সেই শক্তির আপনি বিতর্কিত লোকদের নিয়ে উপদেষ্টা পরিষদ তৈরি করলেন এবং সেই বিতর্কিত লোকদের নিয়ে এখন পর্যন্ত কোনোভাবে আপনি দেশের কোনো পরিবর্তন করছেন না। না শ্রমিকদের, না দেশের সাধারণ কোনো মানুষের পরিবর্তন আসছে। তাহলে আপনি এরপরে কি করলেন? আপনি বাংলাদেশে নিয়ে আসলেন সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা শাখা, যা অন্য কেউ আনেনি। এরপরে আপনি আমেরিকার সৈন্য চট্টগ্রামে নিয়ে আসছেন। তাহলে কি আপনি নির্বাচন থেকে ফিরে যাচ্ছেন, অথবা আপনি সময় মতো নির্বাচন দিতে চাচ্ছেন না? এরকম কি আপনার মানসিকতা? সময় তা বলে দেবে।